আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা শিখব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো মাদের বিবরণ। মাদের বিবরণ। মদ কাকে বলা হয়? মদ বলা হয় হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। হরকত কাহাকে বলা হয়? হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আর সেই হরকতের উচ্চারণ একটুখানি টানিয়া পড়াকে বলা হয় মাদ। আর সেই মাদের হরফ হলো ৩টি। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে স্পষ্টভাবে বুঝে নিলাম যে এক জবর, এক জের, এক পেশ যে রয়েছে হরকত, এই হরকতের বামে ৩টি হরফের যে কোনো একটি থাকবে। মদের হরফ ৩টি, আলিফ, ওয়াও, ইয়া। যেমন এই যে হরকত জবরের বামে মদের হরফ আলিফ, হরকত পেশের বামে মদের হরফ ওয়াও, হরকত জেরের বামে মদের হরফ ইয়া। এই হরকতের বামে যখন মদের হরফ ৩টির কোনো একটি আসবে তখন ওই হরকতকে টানিয়া পড়িতে হয়, ইহাকেই মদ বলা হয়। বাংলাতেও এখানে লিখে দেওয়া হয়েছে, একবার আমার সাথে খেয়াল করে পড়ুন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এই যে জবর, এই জবরের বাম পাশে এই যে খালি আলিফ, এই জবরের বাম পাশে খালি আলিফটি হলো মাদের হরফ। এক আলিফ টেনে পড়তে হবে। বা। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। এই যে পেশ, এই পেশের বাম পাশে মদের হরফ যজমলা ওয়াও। অতএব হরকত পেশকে টানিয়া পড়িতে হবে, ইহাকেই মদ বলা হয়। জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ। যেমন এই যে জের, এটা হলো জের, এই জেরের বাম পাশে মদের হরফ ইয়া জজম হওয়ায় এক আলিফ টেনে পড়তে হবে, ইহাকেই মদ বলা হয়। আশা করি মদ কিভাবে পড়তে হয়, মদের হরফ কয়টি এবং সেটা কিভাবে উচ্চারিত হবে বিষয়টি আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন, বুঝেছেন। আমরা এখন চলে যাব নিচে। এখন আমরা শিখব মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তাবাই বলে বা মাদ্দে তাবাই কয়। এই মাদ্দে তাবাই বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত শব্দ। এই মাদ্দে তাবাইকে মাদ্দে আসলিও বলে, তবে মাদ্দে তাবাই হিসেবেই এটা প্রসিদ্ধ, যেটা আমরা এই ক্লাসে পড়তেছি। তাহলে এই যে বা আলিফ জবর বা, এক আলিফ টেনে, বা ওয়া পেশ বু, এক আলিফ টেনে, বা ইয়াজের বি, এক আলিফ টেনে, উপরের তিনটাকে এখানে একসঙ্গে দেয়া হয়েছে। আমরা পড়েছি মদের হরফ ৩টি, আলিফ, ওয়াও জজম, ইয়া জজম, খালি আলিফ, ওয়াও জজম, ইয়া জজম, এগুলো হলো মদের হরফ। জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানতে হয়, পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানতে হয়, জেরের বামে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানতে হয়। যেমন বাবু বি, পড়ুন আমার সাথে, বাবু বি। আমরা বাংলাটা আরেকবার পড়ি। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে মাদের হরফ আলিফ, মাদের হরফ ওয়াও, মাদের হরফ ইয়া। এই মাদের হরফ আলিফের ডান দিকের হরকত জবর, মাদের হরফ ওয়াও এর ডান দিকের হরকত হলো পেশ, মাদের হরফ ইয়া ডান দিকের হরকত হলো জের। তাহলে এই ডান দিকের হরকতকে এক আলিফ করিয়া টানিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ, আলিফ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ টান দিতে হবে, ইহাকে বলা হয় মাদ্দে তাবাই। ইহাকে কি বলা হয় ভাই? মাদ্দে তাবাই। ইহাকে মাদ্দে আসলিও কেউ কেউ বলে, তবে মাদ্দে তাবাই হিসেবেই এটা প্রসিদ্ধ। তাহলে মাদ্দে তাবাইয়ের জন্য ৩টি মদের হরফ রয়েছে, আলিফ, ওয়াও, ইয়া। বা, বু, বি। আবার টান দিয়ে একটু করে, বা, বু, বি। আশা করি বিষয়টি
বুঝেছেন। এখন আমরা অনুশীলন করব আলিফের সঙ্গে মাদ্দে তাবাইর উচ্চারণ। আলিফের সঙ্গে মাদ্দে তাবাইর উচ্চারণ। মাদ্দে তাবাই কাহাকে বলা হয় মনে আছে তো? মাদ্দে তাবাই বলা হয় মদের হরফের টাইনের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। উপরে যেটা আমরা জেনে আসলাম, এই যে মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে পড়াকে মদ্দে তাবাই বলা হয়। মদ্দে তাবাই বলা হয় মদের হরফ তিনটার কোনো একটা হলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে পড়াকে মদ্দে তাবাই বলে। আমরা সহজে শুধু এক আলিফ করে টেনে টেনে পড়ে যাব। এখানে জবর রয়েছে আমরা সবাই জানি, কারণ আলিফের পূর্বে সবসময় জবরই আসবে। আলিফ মদের হরফ, আলিফের পূর্বের হরকতটা সবসময় জবরই হবে। আর জবরের উচ্চারণ হয় আকার হিসেবে, বাংলায় আকার হিসেবে, যেমন কয়কার কা, বয়কার ব, আকার বা, এরকম আর কি। এক আলিফ করে টেনে টেনে আমার সাথে সহজে পড়ুন। বা, না, ইয়া, তা, সা, এক আলিফ করে টেনে, হা, খ, যা, সা, শা, স, দ, ত, য, আ, গ, ফা, ক, কা, লা, মা, হা, দা, যা, র, যা, ওয়া, আ। হামজা আলিফ জবর আ। এখানে এই যে গোল চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এখানে একটি কায়দা রয়েছে বা নিয়ম রয়েছে, সেটা কি এখানে বোঝানো হয়েছে। নিচে চলে আসুন। এই যে হামজা, হামজার হরকত হলো জবর আর এটা হলো আলিফ। তো হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যেই মাদ পড়া যায় তাহাকে মাদ্দে বদল বলে। আবার বলি, হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যেই মাদ পড়া যায় তাহাকে মাদ্দে বদল বলা হয়। উহাকে মধ্যে বা মাদ্দে কি বলা হয় ভাই? বদল বলা হয়। আশা করি বিষয়টি বুঝেছেন। এক আলিফ টান হবে কিন্তু এটাকে বলা হয় মধ্যে বদল হামজার হরকতের সাথে। শুধুমাত্র এটা হামজার হরকতের সাথে খাস বা নির্দিষ্ট। এখন আমরা শিখব বা মস্ক করব জবরের বাম পাশে খালি আলিফ দ্বারা মাদের মস্ক। শব্দের মাধ্যমে মাদের মস্ক হবে। জবরের বাম পাশে খালি আলিফ আছে, যার কারণে এক আলিফ টানতে হবে মাদ্দে তাবাই। তো সেই মদ্দে তাবাই আলিফ দ্বারা মাদের মস্ক, যেমন কফ আলিফ জবর ক, এক আলিফ টান হবে লা, ক লা। আমি বানান করতেছি না, শেখার সুবিধার্থে শুধুমাত্র উচ্চারণ করব এবং বলবো এই যে আলিফ জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে সহজে, যাতে করে আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারেন যে আসলে আমাদের এখানে অনুশীলনের বিষয় কোনটি। সেটা হলো জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, ইহাকে মধ্যে তবাই বলা হয়। সেটি হলো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। পড়ুন, কলা, ক টান হবে জবরের বামে মধ্যের হরফ খালি আলিফ হওয়ায়। খ, ফা, খ টান হবে জবরের বামে মধ্যের হরফ খালি আলিফ হওয়ায়। তা বা এক আলিফ টেনে, কা না এক আলিফ টেনে জবরের বামে মদের হরফ খালি আলিফ, কা। খ না, খ এক আলিফ টান হবে জবরের বামে মদের হরফ খালি আলিফ হওয়ায়। কা দা, কা এক আলিফ টান হবে জবরের বামে মদের হরফ এই খালি আলিফ হওয়ায়। সা আ আইন, সা আ জবরের বামে মদের হরফ খালি আলিফ হওয়ায় এক আলিফ টান হবে। না মা জবরের বামে মদের হরফ খালি আলিফ হওয়ায় এক আলিফ টান হবে না মা। যা আ জবরের বামে খালি আলিফ হওয়ায় এক আলিফ টান হবে যা আ। খ দা আ, খ এক আলিফ টান হবে জবরের বামে মদের হরফ খালি আলিফ হওয়ায়। মা লা, মা এক আলিফ টান হবে জবরের বামে মদের হরফ খালি আলিফ হওয়ায় মা।
বা এক আলিফ টান হবে জবরের বামে মধ্যের হরফ খালি আলিফ হওয়ায় বা না বা জবরের বামে মধ্যের হরফ খালি আলিফ হওয়ায় এক আলিফ টান হবে। আশা করি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝেছেন এবং কোরআনে কারিমে তেলাওয়াত করার সময় আপনি এগুলোকে নির্ণয় করতে পারবেন। নারু এক আলিফ টান হবে। ফারগ র এক আলিফ টান হবে জবরের বামে মধ্যের হরফ খালি আলিফ হওয়ায় এখানে রর উপরে এক আলিফ টান হবে। মধ্যে তবাই এগুলা। ফারগ মধ্যে তবাই কাকে বলা হয়? মধ্যে তবাই বলা হয় মদের হরফ হইলে তার ডাইনের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। মদের হরফ হইলে তার ডাইনের হরকতকে সবসময় এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে বা উহাকে মধ্যে তবাই কয়। আশা করি বিষয়টি বুঝেছেন। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার পেশের বাম পাশে যজমলা ওয়াও পেশ তার বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। তো মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফের ডান দিকের হরকত কোনটা হবে বলেন তো? পেশই হবে। তো ওই পেশকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। উহাকে মধ্যে তবাই কয়। ওয়াওয়ের সঙ্গে মধ্যে তাবাইয়ের উচ্চারণ। এখন আমরা ওয়াওয়ের সঙ্গে মধ্যে তাবাইয়ের উচ্চারণ শিখব। কারণ এখানে আমরা শিখছি পেশের বাম পাশে যজমলা ওয়াও। যজমলা ওয়াও হলো মদের হরফ। তো মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। উহাকে মধ্যে তবাই কয়। ওয়াওয়ের সঙ্গে মধ্যে তবাইয়ের উচ্চারণ। আমি শুধুমাত্র প্রথমটা বানান করব আর বাকিগুলা বানান করব না, সহজার্থে এবং সময় যাতে কম লাগে সেজন্য। আর এখানে আমাদের বোঝার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো পেশের বামে যজমলা ওয়াও এক আলিফ টানতে হবে, ইহাকে মধ্যে তবাই বলা হয়। সহজে বললাম, পেশের বামে যজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টানতে হবে, ইহাকে মধ্যে তবাই কয়। এটাই হলো আমাদের বোঝার উদ্দেশ্য। এই জন্য সবগুলা বানান করব না, শুধু বলে যাবো এক আলিফ টান হবে। যেমন বা ওয়াও পেশ বু একটি বানান করলাম, বা ওয়াও পেশ বু, সবটি বানান একই রকম। একটা পারলে আপনি সবটি পারবেন। বা ওয়াও পেশ বু এক আলিফ টেনে। এই যে পেশ তার বামে মদের হরফ যজমলা ওয়াও হয়েছে, এই জন্য এখানে এক আলিফ টানতে হবে। যজমলা ওয়াওয়ের ডাইনের হরকত হলো পেশ, সবগুলাই একই। তো ওই পেশকে এক আলিফ টানতে হবে। বু নু এক আলিফ টান, ইউ এক আলিফ টান, পেশের বামে মদের হরফ যজমলা ওয়াও। তু এক আলিফ টান, সু এক আলিফ টান, মধ্যে তবাই বলা হয় ইহাকে। হু এক আলিফ টান, মধ্যে তবাই। হু এক আলিফ টান, জু এক আলিফ টান, সু এক আলিফ টান, সু টান, সু মধ্যে তবাই এক আলিফ টান হবে। দু পেশের বামে ওয়াও জজম, বারবার বলতেছি বিষয়গুলা মাথায় রাখবেন, একদম সহজ। এক আলিফ টান। তু এক আলিফ টান, রু এক আলিফ টান, রু এক আলিফ টান, গু এক আলিফ টান, ফু এক আলিফ টান, কু কফ দিয়ে এক আলিফ টান, লু এক আলিফ টান, কু এক আলিফ টান কাফ দিয়ে, মু এক আলিফ টান। এখন আপনি এগুলাকে নিজের থেকে একটু মস্ক করেন। আপনাকে আমি 10, 15, 20 সেকেন্ড সময় দিলাম। 20 সেকেন্ডের ভিতরে সবটি একটু পড়ার চেষ্টা করেন। বু নু ইউ তু সু এক আলিফ করে টেনে টেনে পড়ুন। আশা করি মস্ক করেছেন। এক লাইন বাকি রয়েছে, ওই লাইন আমরা এখন শিখব। হাওয়া পেশ হু, ধু এক আলিফ টান, জু এক আলিফ টান, রু এক আলিফ টান, জু এক আলিফ টান, ওয়াও ওয়াও পেশ উ এক আলিফ টান, হামজা ওয়াও পেশ উ এক আলিফ টান। পেশের বাম পাশে যজমলা ওয়াও দ্বারা মদের মস্ক।
এখন আমরা শিখব বা মস্ক করব পেশের বাম পাশে যজমালা ওয়াও দ্বারা মাদের মস্ক, মানে শব্দের মাঝে পেশের বামে যজমালা ওয়াও দ্বারা শব্দ দিয়ে আমরা ওয়াওয়ের মস্ক করব বা মদের মস্ক করব ইনশাআল্লাহ। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নু রু। এখানে সবগুলাকে বানান হরফান হরফান বা অক্ষর অক্ষরে বানান না করে একটি বানান করব, আর আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটি বুঝবো। সেটা কি? সেটা হলো পেশের বামে আমরা ওয়াও জজম পাচ্ছি কিনা সেটা হলো দেখার বিষয়। পেশের বামে যদি ওয়াও জজম থাকে তখন সেই পেশকে এক আলিফ টানতে হবে, ওয়াহাকে মধ্যে তবাই বলা হয় বা ওয়াহাকে মধ্যে তবাই কয়, সেটাই হলো আমাদের বোঝার উদ্দেশ্য। এই যে পেশ, পেশের বামে মদের হরফ ওয়াও জজম, তো এখানে এই পেশকে নুনের পেশকে এক আলিফ টানতে হবে, সবগুলাই এরকম। নু রু এক আলিফ টেনে নু, এক আলিফ টান। তু রু, তু এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াও জজম হয়। নু হু, নু এক আলিফ টান হবে, ওয়াও জজম হয়। জু আইন, জু এক আলিফ টান হবে, ওয়াও জজম হয়। তু বু এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াও জজম হয়। মুসা, মু এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াও জজম হয়। উযু, উ এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াও জজম হয়। কুলু এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াও জজম হয়। এখানেও এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াও জজম হয়। একই শব্দে দুইবার টান হচ্ছে। কুলু, কুমু। এখানেও পেশের বামে ওয়াও জজম, পেশের বামে ওয়াও জজম, এক আলিফ টান, এক আলিফ টান। কু মু দোনোটাই এক আলিফ টান। রু না, রু এক আলিফ টান। কুনু দোনোটাই এক আলিফ টান। পেশের বামে ওয়াও জজম হয়েছে, এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই কয়। মু না এক আলিফ টান, মু র এক আলিফ টান, মু দা এক আলিফ টান, মু বু রু বু এক আলিফ টান। আমরা শিখতেছি সহজ নুরানি কায়দা। অবশ্যই ধারাবাহিক ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওর প্লেলিস্টের সকল ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি সহজ নুরানি কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আলিফ থেকে মাখরাজ পর্যন্ত সব শিখতে পারবেন একদম সহজে। জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার বলি, জেরের বাম পাশে, জেরের বাম পাশে আপনার সামনে মনে করেন একটা জের আছে, তার বাম পাশে বাম দিকে যজমলা ইয়া, এটাকে বলা হবে মদের হরফ। আর এই মদের হরফটা হইলে তাহার ডান দিকের যে হরকত আছে, তাহার ডান দিকের হরকত কোনটা বলেন তো? জের। কারণ জেরের বাম পাশেই তো আমরা এই ইয়া জজম পাইলাম, তাহলে এই ইয়া জজম মদের হরফের ডাইনে যে হরকতটা হবে সেটা জেরই হবে। তখন ওই ডান দিকের হরকতের সঙ্গে বা জেরের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই কয়। আশা করি বিষয়টি আপনি বুঝেছেন, উপলব্ধি করেছেন। তাহলে ইয়া জজম এর সঙ্গে মাদ্দে তবাইর উচ্চারণ, ইয়া জজমের সঙ্গে মদ্দে তবাইর উচ্চারণ। একটাকে আমরা বানান করব এবং একটার উপর ভিত্তি করে বাকি সবগুলাকে শুধু এক আলিফ করে মদ্দে তাবাই হিসাবে টেনে টেনে পড়ে যাব। বায়াজের বি এক আলিফ টান, জেরের বামে মদের হরফ ইয়া জজম হইছে, এটা হইলে ইয়া জজমের বামের ডাইনের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ওহাকে মধ্যে তবাই কয়। তো জেরের বামে ইয়া জজম হইছে, ইয়া জজমের ডাইনের হরকত জেরই হইবে, সহজ কথা। এখানে তো পেঁচায় গুছায় লাভ নাই। বায়াজের বি, এই জেরকে এক আলিফ টানতে হবে। মি এক আলিফ টান হবে, জেরের বামে ইয়া জজম হওয়ার কারণে। ই ইয়াজ, ইয়াজের ই, ইয়ার বামে ইয়া জজম হয়, ইয়ার জেরকে এক আলিফ টানতে হবে ই, তাহলে বি নি ই। তি এক আলিফ টান, সি এক আলিফ টান, হি এক আলিফ টান, খি এক আলিফ টান, জেরের বামে ইয়া জজম হওয়ার কারণে, যেটা হলো মদের হরফ। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। ডি সি, আপনারা আমার আগে আগে মস্ক করুন। সি সি এক আলিফ টান, দি এক আলিফ টান, তি এক আলিফ টান, রি এক আলিফ টান,
ই একালিফ টান, গি একালিফ টান, ফি একালিফ টান, কি একালিফ টান, লি একালিফ টান, কি একালিফ টান, মি একালিফ টান, হি একালিফ টান, দি একালিফ টান, জি একালিফ টান, রি একালিফ টান, জেরের বামে ইয়া জজম সবগুলো একালিফ টান, জি একালিফ টান, উই একালিফ টান, হামজা ইয়াজের ই একালিফ টান। এখন আমরা শিখব জেরের বাম পাশে যজমলা ইয়া দ্বারা মাদের মস্ক। শব্দ দিয়ে মদের মস্ক আর কি, যেটা একটু আগে শিখলাম ওইটা তো ছিল একটি হরফ দিয়ে তার সাথে ইয়া যজম এর বিবরণ, জেরের বামে ইয়া যজমের বিবরণ সহজে। এখন আমরা সেটাকে শব্দের মাধ্যমে মস্ক করব বা অনুশীলন করব। জেরের বাম পাশে যজমলা ইয়া দ্বারা মাদের মস্ক, যেমন দালিয়াজের দি, নুন জের নি, দিনি। এখানে মূল লক্ষ্য হলো যে জেরের বামে ইয়া যজম হয়েছে, এই দি বা দালের জেরকে একালিফ টানতে হবে সেটাই। তো সবগুলাই এরকম, একটা শব্দ শুধু বানান করলাম, বাকিগুলো পড়ে যাবো আর বলবো, এখানে একালিফ টানতে হবে, আপনারা বিষয়টি মাথায় রাখবেন। জেরের বামে ইয়া যজম হওয়ার কারণে ওই জেরকে একালিফ টানতে হবে, যেমন দি নি, দি একালিফ টান, ফি হি, ফি একালিফ টান বামে ইয়া যজম হওয়ার কারণে, ফি না, ফি একালিফ টান জেরের বামে ইয়া যজম হওয়ায়, আই নু, ই একালিফ টান আইনের বামে এই জেরের বামে ইয়া যজম হয়, নি হি, নি একালিফ টান বামে ইয়া যজম হয়, লি নিয়া, লি না, লি একালিফ টান জেরের বামে ইয়া যজম হয়, ফি লি, ফি একালিফ টান জেরের বামে ইয়া যজম হয়, লি লিন, লি একালিফ টান ইয়া যজমের কারণে, বি লা, বি একালিফ টান জেরের বামে ইয়া যজম হয়, কি না, কি একালিফ টান কফের জেরের বামে ইয়া যজম হয়, জি লিন একালিফ টান, হি মি একালিফ টান, তি নি, তি একালিফ টান, মি নি, মি একালিফ টান, রি হু, রি রর জেরের বামে ইয়া যজম হওয়ার কারণে র কে একালিফ টানতে হবে জেরের সাথে।